সকালে আমি পাখা ছেড়ে বসেছি, খুব গরম লাগছে আর ঘাম দিচ্ছে। আর একে দেখো এখনও বিছানা ছেড়েই ওঠেনি, 1 ঘন্টা ফোন দেখবে তারপর বিছানা ছাড়বে। আর আমি সকালে না একটু এক্সারসাইজ করছিলাম, তাই খুব গরম লাগছে। আর জানো তো এদিকে খুব একটা ঠান্ডা নেই, মানে রাত্রেও মাঝে মধ্যে পাখা ছাড়তে হয়, আর এই কারণে ওর একটু ঠান্ডা লেগে গেছে। যাই হোক, আজকে বৃহস্পতিবার, পুরো ঘরটা আর কি মুছামুছি করব, তাই ওকে বললাম তুমি একটু এই গদিটা একটু ঝেড়ে দাও। ও গদিটা ঝেড়ে যেমন তেমন করে গুছিয়ে রেখে দিচ্ছিল, কিন্তু গদিটা দাঁড় করানোর সময় আর দাঁড়াচ্ছে না, উল্টে পড়ে যাচ্ছে, এই জন্য আবার কাজটা করতে হলো। যাই হোক, কাজটা এসেছিল মাঝে, এই জন্য নোংরাগুলো আমি রেডি করে দিলাম আর ও ফেলে এলো, না হলে তো আমাকেই যেতে হয়। আর জানো তো কাজটাওয়ালার নির্দিষ্ট কোনো টাইম নেই, কখনো আসে 8টায়, 9টায়, 10টায়, 1টা, 2টো, 3টে, 4টে, মানে এরকম আর কি। খুব বিরক্ত লাগে কাজের মধ্যে থাকলে, তখন আমি আর যেতে পারি না, ঘরে খুব গন্ধ হয়। ডাকু সিং প্লিজ প্লিজ, ফোন তো নিলেনি? হ্যাঁ আচ্ছা, সাবধানে যাও। ওকে। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই ও মুড়ি খাওয়া দাওয়া করে হাঁটে গেল। আর ওকে ডাকু সিং বলছি কারণ কালো জামা কালো প্যান্ট পরেছে এই জন্য। আর দেখছি ওদিকটা ফাঁকা রয়েছে, তাই ভাবছি কতগুলো পোশাক আমি ছাড়িয়ে ফেলি তাড়াতাড়ি করে, তাহলে ওই ফাঁকা জায়গাতে আমি মেলে দিতে পারবো। এখন ভেতরে এসে দেখছি কত কাজ বাকি রয়েছে, মানে কোনো কাজই সারা হয়নি, কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ আজকেও ছুটি রয়েছে। আমি না কাজগুলো গুছাচ্ছিলাম, আর ও দরজাতে ধাক্কা দিয়েছে, আমার যেতে দেরি হয়েছে। আমি বুঝতে পারিনি, দেখছি ও জলের ড্রাম নিয়ে আসছে, বলছে আমি নিচে গেছি আর সঙ্গে সঙ্গে জলের গাড়ি এসেছে, এই জন্য ড্রামটা নিয়ে চলে আসছি। তারপরে ও বাজারে চলে গেল, আর যা যা কাজ ছিল বাসনপত্র ধোয়া সব কিছু আমি করে নিয়েছি। এখন ভাবছিলাম যে হেডফোনটা পরে আমি ঘরটা মুছে নেব, মানে হেডফোনে গল্প চলবে আর আমি কাজ করব। আর হেডফোনটা যা কানে দিয়েছি বলছে ব্যাটারি লো, এমন বিরক্ত লাগলো যে কি বলবো, কাজের সময় কাজে লাগে না। তো যাই হোক, আমি একটা পেরেকের মধ্যেই না চার্জ দিচ্ছিলাম, কিন্তু ভাবলাম যদি পড়ে যায়, তারপর একটা পলি নিয়ে এসে চার্জ দিলাম। আর জানো তো ওই ওয়ার্ড্রপের নিচটা ঝুঁকে ঝুঁকে মুছতে গিয়ে আমার কোমরে না খুব লেগেছে। যাই হোক, আমারও ঘর মোছা হয়ে গেছে, আর ও চলে আসছে হাট থেকে, মাছ নিয়েছে, বাটা মাছ। আর জানো তো তারা কিছুতেই মাছের মাথাটা কেটে দিতে চাচ্ছিল না, যাই হোক কেটে দিয়েছে, কিন্তু ফুল কাটা আবার বাদ দেয়নি। আর এদিকে আমি একটু মটরটা ভিজিয়ে নিচ্ছি। আর আমাদের তো মাছ ধুতে খুব অসুবিধে, তাই দুজনে মিলে ধুতে হয়, এই জন্য মানে খেতেও ইচ্ছে করে না এত চব্যের জন্য। আর ও বলেছিল না মাছ আনবে না, কিন্তু ও নিজেই মাছ এনেছে। যাই হোক, এখন আমি সবজিগুলো গুছিয়ে রাখছি। আর আজকে মাছের ঝোল হচ্ছে আলু, বেগুন আর কলা দিয়ে, সবজিটা আমি কেটে দিয়েছি। আর গাজরগুলো দেখো কত বড় বড়। যাই হোক, সবজিটা আমি এখন গুছিয়ে রাখছি। আর এটা তো আমার দেশি জুগাড়, এটা সবাই জানো তোমরা। আর এদিকেও মাছটা ভাজছে, আর আমি ভাত বসিয়ে সবজি কেটে পোশাকগুলো মেলতে গেছিলাম। তারপর গরম গরম মাছ ভাজা আমিও খাচ্ছি আর ও খাচ্ছে। তারপর দুজনে মিলে খাওয়া দাওয়া করে আমি স্নান করে নিয়েছি। আজকে চুলে জল দিয়েছি, যেহেতু আজ বৃহস্পতিবার, আমি সপ্তাহে 2 দিন চুলে জল দিই, বৃহস্পতিবার আর ওই রবিবারের দিক করে। যাই হোক, আজকে আমি সিঁদুর পরবো। আর প্রত্যেক দিন আমি সিঙ্গার পরি, সিঁদুর পরলে না ওই জায়গাটা খুব কুটকুট করে। আর এমনিতে দেখতে পাচ্ছ কেমন চুলটা উঠেছে। জানো তো আমি সিঙ্গার পরবো না সিঁদুর পরবো, ছোটো টুক পরবো না বড় টুক পরবো, লাল টুক পরবো না অন্য কালারের টুক পরবো, এই নিয়ে কিছু মানুষের খুব মাথা ব্যথা। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, কিছু কিছু মেয়েদের সিঁদুর পরলে তো দেখাই যায় না, আর শাঁখা পলার তো কোনো প্রশ্নই ওঠে না। তারা শুধুমাত্র একটু মিষ্টি মিষ্টি গলায় কথা বলে নেয়, তাতেই দেখি মানুষের খুব ভালো। কিন্তু বাড়ির বউরা যখন ওইভাবে থাকে, তখন দেখি তাদের খুব গায়ে লেগে যায়, কেন কি জানি। তারা যখন ওরকম করে তারা ভালো হয়ে যায়, কিন্তু বাড়ির বউরা খারাপ। এই নিয়ে আমাকে অনেক কথা বলেছে, আমি কেন সিঙ্গার পরি, আমি কেন ছোটো টুক পরি, আমি কেন কালার টুক পরি। আমি বুঝি না, আমার যেটা ভালো লাগে আমি সেটা পরবো, তাদের কিসের এত মাথার যন্ত্রণা আমি সত্যিই বুঝতে পারি না। একজন আমাকে বলেছিল বর তো অত ছোটো টুক পরায়নি। আমি তাকে বলেছিলাম বিয়ের সময় বর আমাকে শুধু সিঁদুর পরিয়েছিল আর নোয়া পরিয়েছিল, টুক তো পরায়নি। তখন সে হেসেছিল, আর কিছু বলেনি। বিয়ের পর আমি 1.5 বছর দেশে ছিলাম, আর সেই 1.5 বছরের মধ্যে আমি এত মানুষকে চিনেছি আর এত কথা শুনেছি যে তোমাদেরকে আমি এখানে বলে শেষ করতে পারবো না। আর এখানে আসা পর্যন্ত আমি খুব কান্না করতাম, শুধু ও আমাকে বলতো যে প্লিজ তুমি এবার তো মুভ অন করো, আর কত ভাববে পুরানো কথা। তো যাই হোক, এখন সত্যি আমি একটু ভালো আছি, চেষ্টা করি ভালো থাকার। তো যাই হোক, আজকে না ফুচকা বানিয়েছিলাম, এখন দুজনে ফুচকা খাচ্ছি, কিন্তু আলুতে একটুও ঝাল
ঝাল হয়নি। আর বলছিলাম না হেলদি খাবো, হেলদি খাওয়ার ব্র্যান্ড বেজে গেল। কিন্তু তেমন কিছু না, ফুচকা বাড়িতে ছিল, এগুলো তো খেতেই হবে, না হলে তো সব নষ্ট হবে, এই জন্য খেয়ে নিতে হচ্ছে, আর কখনো কিনে আনবো না। তো যাই হোক, ফুচকা খেলাম সন্ধ্যের সময়, আর রাত্রে খেলাম ওর জন্য করেছি চাপাটি, আর আমার জন্য করেছিলাম রুটি। আর ঘুগনি হয়েছে, দেখলে তো কেমন কুকারের মধ্যে ঘুগনি হয়েছে, সেদ্ধ ঘুগনি। আর চাপাটিটা কেমন হয়েছে দেখো, ও তো দেখে খুব খুশি হয়ে গেছে, তাই তোমাদেরকেও দেখাচ্ছে।